হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা সাকিব খানের আপকামিং ছবিগুলোর আপডেট নিয়ে কথা বলবো। তার মধ্যে ঈদ রিলিজ যেটা হতে চলেছে, যে ছবিটা ঈদে আসতে চলেছে 2026-এ, তার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তার অফিসিয়াল পোস্টার ফার্স্ট লুক এসে গেছে। তো সেই ফার্স্ট লুকটা কেমন হয়েছে আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে বলে রাখি যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাংলাদেশের দর্শক, আমাদের আমাদের কলকাতার দর্শক সকলকেই অনেক অনেক ধন্যবাদ যে আমার সাথে জুড়ে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমার চ্যানেলটা ইতিমধ্যে আর কি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর কি, যেটা আমার জন্য মানে কি বলবো আর কি অনেক বড়ই একটা অ্যাচিভমেন্ট আর কি, যেটা অ্যাকচুয়ালি আমার আগের চ্যানেলের সঙ্গেও এটাই হয়েছিল, যেটা খুব ধীরে ধীরে গ্রো করছিল আগের চ্যানেলটা, যেটা ব্লক হয়ে গেছে আর কি, ফ্রিজ হয়ে গেছে চ্যানেলটা, যার জন্য এই চ্যানেলটা খোলা। তো তোমাদের সাপোর্টের জন্যই আজকে এইটা সম্ভব হয়েছে, এবং এই চ্যানেলটা আমি সত্যি বলতে এই চ্যানেলে কাজ করে আমি খুবই খুশি, সিরিয়াসলি মানে আমি স্যাটিসফাই। আগের চ্যানেলটায় হয়তো খুব পরিশ্রম করেছি বাট সেরকম ফল পাইনি, কিন্তু এই চ্যানেলটার সাথে আমি জবে থেকে আর কি এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছি, এই চ্যানেলের সাথে কাজ করে কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে, কারণ এত কম সময়ে এত সুন্দর এত বড় একটা অ্যাচিভমেন্ট আমি গেইন করতে পেরেছি। এটা সত্যি তোমাদের জন্য। তো তোমাদেরকে প্রথমত অনেক অনেক ধন্যবাদ, আর আগামী দিনে এইভাবেই পাশে থাকবে এটাই আশা করি। প্রথমে আমরা যে ছবির আপডেটটা নিয়ে কথা বলবো আর কি সাকিব খানের, সেটা হচ্ছে সোলজার। ইয়েস, সাকিব খানের নেক্সট ছবির নাম হতে চলেছে আর কি অফিসিয়াল, তার নাম হতে চলেছে সোলজার, যেটা ডিসেম্বরে পাবো আমরা। ছবিটা আমি আগেই বলেছি আর কি, ঈদের আগে কিন্তু সাকিব খান একটা ছবি আনবে, এটা আমি অনেক আগেই বলেছিলাম। এবং সেখানে অনেক রকম রিমার্স কিন্তু আসছিল, সেটা ফ্যামিলি ড্রামা হতে পারে, সেটা কোনো প্রেমের গল্প হতে পারে, এরকম অনেক রিমারই পেয়েছিলাম আমরা সত্যি বলতে, এবং আমরা সেটা নিয়ে কথা বলেছি। কিন্তু এটা আমি জানতাম যে ঈদের আগে একটা ছবি তো আমি পাবোই, আমরা পাবোই, কারণ সাকিব খান আমরা জানি যে বছরে তার 3টে ছবির টার্গেট থাকে। তো যাই হোক, ডিসেম্বরে ছবিটা আমরা পেতে চলেছি, যে ছবির নাম হতে চলেছে সোলজার, এবং এটা অবশ্যই ওই মেজর সিনহার চরিত্র নিয়ে হতে চলেছে আর কি, আর্মি বেসড ক্যারেক্টার। মেজর সিনহার চরিত্রে বাংলাদেশে প্রথমবার সাকিব খান আর্মির চরিত্রে, হয়তো এর আগেও করেছে, হয়তো খুব সম্ভবত করেছে, আমি অতটাও জানি না, হয়তো সেরকম ছবি তার দেখিনি, বাট হয়তো প্রথমবার এরকম একটা চরিত্রে, এরকম আর্মির চরিত্রে তিনি কাজ করবেন। এই ছবির নেক্সট মান্থ থেকে আর কি শুটিং এর কাজ চালু হবে, এবং সাকিব ফাহাদ এই ছবিটাকে পরিচালনা করবেন। আপনারা জানেন যে নতুন নতুন পরিচালক, খুব সম্ভবত তিনি এর আগে বিজ্ঞাপনে কাজ করেছেন, বিজ্ঞাপনের পরিচালনা করেছেন আর কি। তো ফার্স্ট টাইম সাকিব খানের সঙ্গে, মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করবেন, তাকে কিভাবে অ্যাফোর্ড করতে পারে তিনি, সেটা হচ্ছে দেখার, কিভাবে এই চরিত্রটাকে ফোটাতে পারে সেটা হচ্ছে দেখা। বাট এটা ঠিক যে সাকিব খান ইতিমধ্যেই কিন্তু নতুন নতুন পরিচালককে সুযোগ দিচ্ছে, এটা খুব ভালো। যখন কোনো স্টার, সুপারস্টার, মেগাস্টার যাদের পিক টাইম থাকে, সেই সময় যদি নতুনদের সুযোগ দেওয়া হয়, ওটা কিন্তু খুব ভালো, মানে তাদের জন্য খুব সাপোর্টিভ এই ব্যাপারটা। ঠিক আছে, আমার যেটা মনে হয় যে তাদের জন্য এটা খুব বড় একটা কপাল, লাক বলতে পারো, যে যখন যার পিক টাইম সেই সময় যদি কেউ নতুন কেউ সুযোগ পায়, তারও হয়তো সেই বাজারটা চলে আসে, সেই মার্কেটটা চলে আসে। তো এটা খুবই ভালো জিনিস আমরা দেখেছি, আমরা এর আগেও আমরা মেহেদী হাসান হৃদয়কে দেখেছি, আবার নতুন পরিচালক সাকিব ফাহাদ, তারপর আবার ঈদে আসবে আর কি মেহমুদ বলে একজন ডিরেক্টর। তো খুবই ভালো, অবশ্যই এটা খুব ভালো, এবং সাকিব খানের খুব ভালো এটা পদক্ষেপ আর কি, নতুনদের চান্স দেওয়া, নতুনদের সাথে সাথে কাজ করা। তো যাই হোক, সোলজার ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড, এটাও বড় বড় স্কেলের কাজ হতে চলেছে আর কি। দেখা যাক যে ছবিটা কেমন হয়। আমরা অ্যাকচুয়ালি সাকিব খানের নেক্সট প্রজেক্টগুলো নিয়ে খুবই এক্সাইটেড, যেগুলো সত্যি বলতে এক কথা এক্সপেরিমেন্টাল, এটা বলতেই হবে। ঠিক আছে, মানে আগের ছবিগুলোর থেকে একদমই ডিফারেন্ট কিছু পেতে চলেছি, একদমই এক্সপেরিমেন্টাল কাজ বলতে পারো। সো কেমন হয় সেটাই হচ্ছে। এবার আমরা কথা বলবো ঈদ রিলিজটা নিয়ে। সাকিব খানের ঈদ রিলিজ যে ছবিটা হতে চলেছে, যে ছবির নাম হতে চলেছে আর কি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেটা পুরোটাই আর কি 90s এর সময়কার, 80s এর সময়কার, সরি 80s না, অনেক অনেক আর কি পুরনো হয়ে যাচ্ছে আর কি, অনেক ওল্ড। 90s এর সময়কার আর কি গ্যাংস্টার, ঢাকা এলাকার গ্যাংস্টার, তখনকার আর কি গল্প হতে চলেছে আর কি, সেই সময়ের গল্প হতে চলেছে, যেখানে আমরা পোস্টারটার মধ্যেই দেখতে পাচ্ছি যে ঢাকার বিভিন্ন এলাকার নাম, এবং সেখানে যে গ্যাংস্টারের যে একটা দাপট ছিল সেই সময়, তো পোস্টারটার মধ্যে কিন্তু সেটা আর কি ফুটিয়ে তোলা হয়েছে আর কি, এবং বড় গ্যাংস্টার। সত্যি বলতে এই পোস্টারটার মধ্যে না আমি যেটা ফিল করতে পারলাম সেটা হচ্ছে যে টক্সিকের মতো একটা ভাইব পেলাম। সেটা ইয়াসের যে আপকামিং ছবিটা হতে চলেছে আর কি, টক্সিকের মতো অনেকটাই ভাইব পেলাম, বাট বিগেস্ট গ্যাংস্টার হতে চলেছে, আরো বড় গ্যাংস্টার। আমরা দেখেছি এর আগে তুফানে, আমরা বরবাদে, আমরা তার লাস্ট তাণ্ডবেও দেখলাম তিনি গ্যাংস্টারের চরিত্র প্লে করেছেন, তো আবারও একটা বড় গ্যাংস্টার। অ্যাকচুয়ালি দর্শক এই বাজারটা খুব মানে কি বলবো লুফে নিচ্ছে আর কি। ঠিক আছে, এই ছবিগুলো, এই গ্যাংস্টার ভিত্তিক ছবিগুলো, গল্পগুলো দর্শক কিন্তু খুবই এনজয় করছে, রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই দর্শক যেটা চাইছে, দর্শক যেটা মানে অ্যাকচুয়ালি মেকার্সদের কাছে চাইছে, অভিনেতাদের কাছে চাইছে, সেরকমই কাজ হচ্ছে, মার্কেট অনুযায়ী কাজ হচ্ছে। তো খুবই ভালো লাগছে দর্শক, আমার মনে হয় ছবিটা খুব খুব
ভালোভাবেই আর কি খাবে। এবং এটাও বলতে হয় যে ঈদের সময় রিলিজ করছে, ঠিক আছে, ঈদ উল ফিতরে শাকিব খানের বাজার আলাদাই থাকে আর কি বাংলাদেশে, সেটা আমরা আগেই দেখেছি। আমরা সেটা তুমি তুফান থেকেই দেখতে পারো, প্রত্যেকটা ছবি ওই যে ফেস্টিভ্যালের টাইমটা দারুণ দারুণ বিজনেস এনে দিয়েছে বাংলাদেশে, সেটা আমরা দেখেছি অবশ্যই বাংলাদেশে। তো এই ছবিটাও অ্যাকচুয়ালি সেরকমই কিছু পারফর্ম করবে এটা আশা করা যায়, এবং আশা মানে বলতে পারো যে আগের ছবিগুলোর তুলনায় অনেক ভালো কিছু বিজনেস দেবে, এটুকুনি কিন্তু বলাই যায়। তো দেখা যাক, প্রিন্স ছবিটা নিয়ে অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড, ঠিক আছে। এবং এই ছবিটা রিয়েল স্টোরির উপর বেস্ট কিনা সেটাও একটা প্রশ্ন, কারণ আমরা এর আগে আপডেট পেয়েছিলাম যে সেই সময় একটা বড় গ্যাংস্টার যার চরিত্র নিয়ে হয়তো এই ছবির গল্প হতে চলেছে আর কি, মেন চরিত্র। তো সেটা হয় কিনা সেটাই দেখার, বাট আমরা এত দিন যে আপডেটটা পেয়ে এসেছি, যে আপডেটটা পাচ্ছি, সেটা বলা যাচ্ছে একদমই মৌলিক একটা গল্প, একদম স্ট্যান্ডালোন একটা গল্প, যেখানে বড় গ্যাংস্টার, কাল্পনিক একটা কাহিনী আর কি, এরকম একটা চরিত্র আর কি সাকিব খান প্লে করতে চলেছেন। অ্যাকচুয়ালি রিয়েল স্টোরি নয় আর কি, যে আপডেটটা পাওয়া যাচ্ছে। সো আলটিমেটলি দেখা যাক যে নেক্সট আপডেটগুলোই আমরা জানতে পারবো আর কি, নেক্সট আপডেটগুলো কবে আসে সেখান থেকে আমরা জানতে পারবো। এখনো পর্যন্ত পরিচালকের নাম অবশ্যই ঠিক হয়েছে আর কি, আবু হায়াত, খুব সম্ভবত আবু হায়াত মেহমুদ, হ্যাঁ আবু হায়াত মেহমুদ এই ছবির পরিচালক। ইনিও ফার্স্ট টাইম আর কি মেগাস্টারের সঙ্গে কাজ করছেন, সাকিব খানের সঙ্গে কাজ করছেন আর কি, এর আগে নাটকে কাজ করেছেন খুব সম্ভবত। তো তিনি ফার্স্ট টাইম আসছেন সিনেমা নিয়ে সাকিব খানের সাথে। পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু মানে আমাদের নায়িকার নাম কিন্তু অ্যানাউন্স করা হয়নি। মানে অনেকেই বলছে পাকিস্তানি কোনো নায়িকা থাকবে, বাট আমি ভাই মন থেকে এটা মানতে পারছি না পাকিস্তানের নায়িকা। বাট দেখা যাক সেটা কি হয়, পাকিস্তানের নায়িকা হতেই পারে, আবার এটাও হতে পারে যে রাজকুমারের যে নায়িকা ছিলেন যার নাম হচ্ছে কটনি কফি, সেও থাকতে পারে কিন্তু। মানে রিসেন্ট টাইমে দেখলাম যে প্রিন্সের তিনি পোস্টার আর কি শেয়ার করেছেন, ঠিক আছে, তো হতে পারে তিনিও থাকতে পারেন অ্যাক্টরস হিসেবে। তো আলটিমেটলি দেখা যাক যে তার নায়িকা চরিত্রে আমরা কাকে পাই। আমাদের ভারত থেকেও হয়তো থাকতে পারে, আমাদের কলকাতা থেকেও একজন থাকতে পারে। সো দেখা যাক যে সেটা কি হয়। তো যাই হোক, এই ছিল আপডেট সাকিব খানের নেক্সট ছবির আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও, এবং যেভাবে আমার সাথে ছিলেন এতদিন ধরে এবং আগামী দিনেও থাকবেন এটাই আশা করছি, এটাই কাম্য। ভালো লাগলো তোমাদের সাপোর্ট পেয়ে, আর আরো বড় রকম সাপোর্ট চাই, এটা ঠিক। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি, পাশে থাকো সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ, টাটা।